আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সিরাজুম মনিরা। শুরুতেই জানাবো পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানিয়েছেন নিশা দেশাই। প্রয়োজনীয়তা যাচাই করে জানানোর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। সন্ত্রাস মোকাবেলায় জাতীয় ঐক্য না করে বেগম জিয়া নির্বাচন চেয়ে প্রমাণ করেছেন তিনিই হত্যাকাণ্ডে জড়িত, অভিযোগ আওয়ামী লীগের। ক্ষমতায় থাকার জন্যই জঙ্গিবাদকে টিকিয়ে রাখছে সরকার, অভিযোগ বিএনপির। ঢালাও রাজনৈতিক দোষারোপ বা দমনাভিযানে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব নয়, অভিমত বিশ্লেষকদের। জাতীয় পার্টির এমপি এম এ হান্নান সহ ৮ জনের বিরুদ্ধে ৭১ মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। জঙ্গি ও সন্ত্রাসীরা যাতে জয়ী হতে না পারে সেজন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করারও প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তবে বাংলাদেশের কী ধরনের সহায়তা দরকার তার প্রয়োজনীয়তা যাচাইয়ের পরই যুক্তরাষ্ট্রকে জানানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুদিনের সফরের শেষ দিন বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলা সহ সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সহায়তার প্রস্তাব নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। প্রায় সোয়া ঘণ্টার বৈঠক শেষে নিশা সাংবাদিকদের জানান, জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। I'm here on behalf of President Obama and Secretary Kerry. বাংলাদেশকে সহায়তার প্রস্তাব নিয়ে আমি এসেছি। জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ যে চ্যালেঞ্জ ফেস করছে তা মোকাবেলার জন্য সব ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত। অভিজ্ঞতার আলোকে আমরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। জঙ্গিরা যাতে জয়ী হতে না পারে সেজন্য সব ধরনের কৌশল আমাদের জানা আছে। The intelligence and information, we will have the training and capabilities to defeat those who would seek to drive terror. তবে বাংলাদেশ কিভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা নেবে সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এফবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে কিনা তাও পরিষ্কার করেননি তিনি। আমাদের কিভাবে সহযোগিতা করতে পারেন এই টেরোরিস্টদের সঙ্গে, টেরোরিস্টদের ইউনাইটেডলি মোকাবেলা করার জন্য, সেই জন্যই তিনি আসছিলেন। এবং তিনি বলে গিয়েছেন যে পসিবল যত ধরনের হেল্প তারা আমাদেরকে করবে টু ফাইট এগেনস্ট টেরোরিস্ট ইউনাইটেড। আমাদের যে ধরনের সহযোগিতা আমরা চাবো সেই ধরনের সহযোগিতা তারা করবেন। এখন আমরা আমাদের নিড অ্যাসেসমেন্ট করে আমরা সহযোগিতা চাবো। এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর সাথেও বৈঠক করেন নিশা দেশাই। বৈঠক করেন যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথেও। এদিকে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি সকালে শ্রদ্ধা জানান মার্কিন এই সহকারী মন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বিকেলে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত আনন্দ। সন্ত্রাসবাদ দমন সহ দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে এ সময় আলোচনা হয়। গুলশান ও শোলাকিয়া ঈদ জামায়াতে সন্ত্রাসী হামলার ঘটনার পর রবিবার দুদিনের সফরে ঢাকা আসেন নিশা দেশাই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। কৃষি গবেষণাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্য নিয়ে এ আইন করা হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত বীজ ও জাত উদ্ভাবন ও তার প্রসারে কাজ করবে এই ইনস্টিটিউট। এর কার্যালয় হবে গাজীপুরের জয়দেবপুরে। কৃষিখাত প্রযুক্তি ব্যবহার বাড়ানো, নানা সমস্যার সমাধান, গবেষক তৈরি, কৃষকদের প্রশিক্ষণ দেয়া সহ বিভিন্ন কাজের বিধান রেখেই এ আইন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। এছাড়াও কুয়েত ও বাহরাইনের সাথে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব ও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কোনো রাজনীতি নয়, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন 14 দলের নেতারা। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে নেতারা অভিযোগ করেন, সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় জাতীয় ঐক্য না করে বেগম জিয়া নির্বাচন চেয়ে প্রমাণ করেছেন তিনি এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত। জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস দমনে কাজ করার অঙ্গীকারও করেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করেছে 14 দল। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদ না জানিয়ে উল্টো রাজনীতি করার চেষ্টা করছে। বেগম খালেদা জিয়া এই হত্যাকাণ্ডের পর উনি একবার বললেন যে এই সন্ত্রাস বন্ধ করার জন্য জাতীয় ঐক্যের কথা বললেন। দুদিন পরেই বেগম খালেদা জিয়া আবার বললেন এই সরকার পদত্যাগ করে নির্বাচন দিলেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে বেগম খালেদাকে জিজ্ঞেস করতে চাই, যে সন্ত্রাসীদেরকে আজকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বলা হচ্ছে আইএস বা আন্তর্জাতিক সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত, সেই সন্ত্রাস নির্বাচনের মাধ্যমে কিভাবে আপনারা বন্ধ করবেন? তাহলে কি এটা প্রমাণ হয় বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে যে হত্যাকাণ্ড, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেগুলো সব আপনার নেতৃত্বেই হচ্ছে? পাকিস্তানি ওই এজেন্টের সঙ্গে ঐক্য হতে পারে না, ৭১-এর ঘাতকদের সঙ্গে ঐক্য হবে না। ঐক্য হবে স্বাধীনতাকামী, শান্তিকামী, প্রগতিকামী বাংলাদেশে আগায় নিয়ে যাওয়ার যে শক্তি, তাদের ঐক্য হবে। সমাবেশে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, 2019 সালের একদিন আগেও দেশে নির্বাচন হবে না। উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতেই দেশের বিরুদ্ধে বিএনপি জামাত চক্রান্ত শুরু করেছে। দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তের পতাকে এই বিএনপি নেত্রী খালেদা জিয়া ওটাকে সাড়া দিয়েছিলাম। সাংবাদিক বন্ধুরা আছে, আমরা বলেছিলাম ব্লককে ডাক দিয়েছে, স্বাগত জানাই আপনাদেরকে। দুদিন পরে চেহারা পাল্টে গেল সেই খালেদা জিয়ার। তিনি এখন বলেন পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন। অর্থাৎ বেগম জিয়া চান ঘোলা বাড়িতে মাছ শিকার করতে চান। সমাবেশে সন্ত্রাস বিরোধী কর্মসূচি ঘোষণা করেছে 14 দল। আগামী 20 জুলাই ঢাকায় অভিভাবক ও 21 জুলাই নারী সমাবেশ করা হবে। এছাড়া প্রতিটি পাড়া মহল্লায় সন্ত্রাস বিরোধী নাগরিক কমিটি গঠনেরও ঘোষণা দেওয়া হয়েছে। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতায় থাকার জন্যই জঙ্গিবাদকে টিকিয়ে রাখছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, দুর্নীতি দুঃশাসন থেকে জনদৃষ্টি ফেরাতেই সরকারের এই পরিকল্পনা। জঙ্গি সন্ত্রাস ঠেকাতে সব দলের ঐক্যের ওপর জোর দেন বিএনপি নেতারা। সন্ত্রাস উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে জনদৃষ্টি ফেরাতেই চলছে ষড়যন্ত্র। জঙ্গিবাদকে জিইয়ে রাখতে হলে টিকিয়ে রাখা হচ্ছে সরকারের একটা প্রধান দায়িত্ব এবং লক্ষ্য। এটা তার বক্তব্য এবং কর্মকাণ্ডের মধ্যেই আমাদের মনে হয়েছে। কারণ যদি জঙ্গিবাদ এবং জঙ্গিবাদের অপকর্ম এবং রক্তাক্ত ধ্বংসলীলা, মানব হত্যা যদি অব্যাহত থাকে, জনদৃষ্টি ওই দিকে থাকবে। জঙ্গি সন্ত্রাসের সাথে আওয়ামী লীগ নেতাদের সন্তানেরা জড়িত অভিযোগ করে উগ্রবাদ ঠেকাতে ঐক্যের আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশের জনগণ জানমালের নিরাপত্তার জন্য প্রয়োজন এই জঙ্গিবাদদের নির্মূল করা, উগ্রবাদদের দমন করা, সন্ত্রাসীদের দমন করা। যে ওইখানে উনি আওয়ামী লীগের এটা বললে তা হবে না, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সেটাই দেখতে পাচ্ছি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রথমে বাতিল করা হলেও পরে বহাল রাখা হয়। বেগম জিয়ার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জামিন বহাল রাখার আদেশ দেন বিশেষ জজ আদালত। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল সোমবার, তবে নিরাপত্তার কথা তুলে ধরে আদালতে সময়ের আবেদন করেন তার আইনজীবী। এই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 10 আগস্ট দিন ধার্য করা হয়েছে। গেল বছরের 30 নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বেগম জিয়া। ঢালাও রাজনৈতিক দোষারোপ বা একপেশে দমনাভিযানের মাধ্যমে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক পরিস্থিতি অনুধাবনের পাশাপাশি জঙ্গিবাদী মতাদর্শ মোকাবেলায় গণতন্ত্র, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় নতুন করে চিন্তাভাবনা প্রয়োজন বলে মনে করছেন তারা। গুলশান হামলায় অংশ নেয়া নিহত 5 জঙ্গির মধ্যে 3 জনই সমাজের উচ্চবিত্ত পরিবার থেকে এসেছেন। প্রাচুর্যের মধ্যে বড় হওয়া সব সন্তানরা সুযোগ পেয়েছেন নামী ইংলিশ মিডিয়াম স্কুল থেকে নর্থ সাউথের মতো প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার। এমন আধুনিক শিক্ষায় শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের অনেক সন্তানই গত কয়েক মাস ধরে নিখোঁজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রায়
অর্ধশত শিক্ষার্থী নিখোঁজ, যারা জঙ্গিবাদী তৎপরতার সাথে যুক্ত হয়ে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সমাজের এমন সব তরুণদের জঙ্গিবাদী তৎপরতায় যুক্ত হয়ে পড়া নিয়ে নতুন করে চিন্তার অবকাশ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই যে জেনারেশনটা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, যাদের অর্থবিত্তের অভাব নেই, তারা ধরেন যে বাংলা সাহিত্যের সঙ্গে বা বাংলা সংস্কৃতির সঙ্গে ততটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ নেই, ঘনিষ্ঠ যোগাযোগ নেই। আবার বৈশ্বিক সংস্কৃতিতেও তারা তাদের স্পেসটা খুঁজে পাচ্ছে না। নিজের আইডেন্টিটিকে কোনো না কোনো আদর্শের প্রতি তারা একসময় ঝুঁকতে চাইবে। গণতন্ত্র নাই, এটা শুধু যে বাংলাদেশে তা না, গোটা পৃথিবীতেই গণতন্ত্রের ধারণা বদলে দিয়েছে। কাজেই যে অন্যায়, অবিচার, জুলুম, জবরদস্তি, প্রতারণা, গণতন্ত্রের নামে অপকর্ম এগুলো চলছে, এরই প্রতিক্রিয়ায় এই জঙ্গিবাদ দেখা দিয়েছে। জঙ্গিবাদ মোকাবেলায় শুধু দমননীতির উপর নির্ভর না করে সমস্যাটিকে সামগ্রিকভাবে অনুধাবন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র ল এনফোর্সিং এজেন্সি দিয়ে বা পলিটিক্যাল কথাবার্তা দিয়ে এই ধরনের যে সংগঠনগুলো সেগুলোকে নিবৃত্ত করা যায় না। জঙ্গিবাদ বিরোধী প্রতিটি পদক্ষেপ বিক্ষিপ্তভাবে না নিয়ে সবগুলোর মধ্যে সমন্বয় থাকার প্রয়োজনীয়তার কথাও বলছেন বিশেষজ্ঞরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জঙ্গি তৎপরতা সহ যে কোনো অপরাধের তথ্য জানতে রিপোর্ট টু র্যাব নামে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপে তথ্যদাতা চাইলে তার পরিচয় গোপন রেখেও তথ্য প্রদান করতে পারবেন। বিকেলে র্যাব সদর দপ্তরে এই অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করেন বাহিনীটির মহাপরিচালক বেনজির আহমেদ। অ্যাপটি www.rab.gov.bd সাইট ও গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা যাবে। এটি ব্যবহার করে অপরাধমূলক ঘটনার ছবি তুলতে হবে। এরপর মেনু থেকে অপরাধের ধরন ও এলাকা নির্বাচন করতে হবে। পরে ঘটনার বর্ণনা লিখে সেন্ড করে দিলে তা সরাসরি নির্ধারিত এলাকার র্যাবের ডাটাবেজে জমা হবে। পরে তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে র্যাব। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজির আহমেদ বলেন, দেশীয় জঙ্গিরাই নানা পরিচয়ে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এসব হামলাকারীদের পাশাপাশি তাদের অর্থ যোগানদাতাদেরও খুঁজে বের করা হবে বলে জানান তিনি। কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী সন্দেহে আটক জাহিদুল হক তানিমকে 10 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। এদিকে শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক শফিউল আলম ওরফে ডন পঞ্চগড়ের দেবীগঞ্জের পুরোহিত যোগেশ্বর রায় হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। সকালে কিশোরগঞ্জ মুখ্য বিচারিক আদালতে জাহিদুল হক তানিমকে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে বিচারক আব্দুস সালাম খান এ রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় সাইফুল ইসলাম নামে আরেক আসামি আটক রয়েছে। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে। এদিকে পুলিশ জানিয়েছে, শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক শফিউল আলম ওরফে ডন পঞ্চগড়ের দেবীগঞ্জের পুরোহিত যোগেশ্বর রায় হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। গত 21 ফেব্রুয়ারি দেবীগঞ্জের গৌরীয় মাছের পুরোহিত যোগেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে জেএমবির 2 সক্রিয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশে পিস টিভির সম্প্রচার অনুমতি বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। পাশাপাশি চ্যানেলটির কর্ণধার জাকির নায়েকের সব ধরনের বক্তব্য ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং ডাউনলিংকের শর্ত ভঙ্গ করার অভিযোগে বিদেশি ফ্রি টু এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউনলিংক অনুমতি বাতিল করার কথা বলা হয়। বাংলাদেশের ভেতরে পিস টিভির সকল সম্প্রচার বন্ধের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। এছাড়া ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ইন্টারনেটে ভিডিও দেখার সাইট ইউটিউব থেকে পিস টিভির কর্ণধার ও ধর্মীয় বক্তা জাকির নায়েকের সকল ভিডিও সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। জাতীয় পার্টির এমপি এম এ হান্নান সহ 8 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। সোমবার তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ চূড়ান্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, আগুন দেয়া ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, 71-এ মুক্তিযুদ্ধ চলাকালে জাতীয় সংসদের বর্তমান এমপি এম এ হান্নান, তার ছেলে ও অন্যান্যরা মিলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সপক্ষে লোকদের অপহরণ, আটক, নির্যাতন করে হত্যা এবং বাড়িঘরে আগুন দেয় ও লুটপাট করে। এম এ হান্নান, তার ছেলে সহ আরও 3 জন এ হামলায় গ্রেফতারকৃত হয়ে কারাগারে আছে। 3 আসামি পলাতক আছে। এদিকে মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তান সেনাবাহিনীর এক বাংলাদেশি ক্যাপ্টেনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। তবে সেই সেনা কর্মকর্তার নাম জানানো হয়নি।
নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফিরছি জানিয়ে। ময়মনসিংহের দুটি উপনির্বাচনে সর্বোচ্চ সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ সিইসির। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। দেশের বর্তমান পরিস্থিতিতে ময়মনসিংহের দুটি উপনির্বাচনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। 18 জুলাই ময়মনসিংহ 1 এবং 3 আসনের উপনির্বাচন উপলক্ষে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে উপনির্বাচন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় মাঠ পর্যায়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। দেশের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থা তৎপর আছে বলে কমিশনকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিইসি জানান, ঘটনা ঘটার আগে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গুলশানে বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় মেট্রো রেলের কাজ বিঘ্নিত হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদে নিরাপদ যাতায়াত নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। মন্ত্রী জানান, পদ্মা সেতু, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সরকারের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশিদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জাইকার প্রেসিডেন্টও বাংলাদেশের উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে। তাই মেট্রো রেল প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা ও উদ্বেগের কারণ নেই। সব ভয় ও উদ্বেগ কাটিয়ে উঠে প্রকল্পের কাজ চালিয়ে যেতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, পদ্মা সেতুর কাজ 36 ভাগ শেষ হয়েছে। এবার ঈদে মহাসড়কের পরিস্থিতি ভালো থাকায় যাত্রীদের ভোগান্তি কম হয়েছে বলে দাবি করেন তিনি। মহাসড়কে দুর্ঘটনার জন্য হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বিশৃঙ্খলভাবে অটোরিকশা চলাচলকে দায়ী করেন সেতুমন্ত্রী। কুড়িগ্রামে প্রধান নদ নদীর পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চিলমারি পয়েন্টে গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি 6 সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি কমেছে দুধকুমার নদ ও ধরলা নদীতেও। তবে ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় 2 শতাধিক দ্বীপচর ও চরগ্রাম এখনও পানিতে তলিয়ে আছে। অন্তত 60,000 মানুষ পানিবন্দী রয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। আছে গোখাদ্যেরও সংকট। চরাঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। অন্তত 30টি স্কুল পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় বিভিন্ন চরে আরও অন্তত 20টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছেন। অন্যদিকে গাইবান্ধায় ঘাঘট, ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়া নদীর পানি কিছুটা বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে এখনও পানিবন্দী প্রায় 5,000 পরিবার। এদিকে নদী ভাঙনে গত এক সপ্তাহে গাইবান্ধায় বেশ কয়েকটি বাড়িঘর, ফসলের জমি বিলীন হয়েছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। আহত হয়েছে অন্তত 300 জন। রবিবার এক পুলিশ নিহতের পর সেখানে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। উপত্যকার বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি পুলিশ স্টেশনে আগুন দেয় বিক্ষোভকারীরা। এছাড়া অন্তত 40টি সরকারি অফিসে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পুলিশ স্টেশন ও সরকারি কার্যালয়ে হামলা না চালাতে জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিচ্ছিন্নতাবাদীদের নেতা সৈয়দ আলী শাহ গিলানিও। তিনি সহ আরও বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে শনিবার থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সোমবারও পুরো উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের ডাকা ধর্মঘট চলছে। ফলে সেখানে আটকা পড়েছেন হাজারো পর্যটক। এদিকে কাশ্মীরে চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এবার ক্লেমন খেলার সংবাদ। ইউরো ফুটবলের খবর। ফ্রান্সকে কাঁদিয়ে ইউরোর মুকুট মাথায় পড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচের অতিরিক্ত সময়ে এদের লক্ষ্যভেদে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা। মহানাটকীয় ম্যাচের 24 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদো। তবে তার সতীর্থরা হাল ছাড়েননি। গ্রিজম্যানদের তৃতীয়বার
ইউরোপীয় সেরার স্বপ্ন গুড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শিরোপা হাতে নিল পর্তুগাল। ম্যাচের মাত্র 24 মিনিট স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়ছেন পর্তুগালের প্রাণভ্রমরা ক্রিস্টিয়ানো রোনালদো। তার দু চোখের জলই বলে দিচ্ছিল কতটা হতাশ পর্তুগিজ যুবরাজ। দলের সেরা খেলোয়াড়কে হারিয়ে গ্যালারিতেও লাল সমর্থকদের বিষাদ মাখা মুখ। ইউসুবিও পারেননি, ব্যর্থ হয়েছে লুই ফিগোর সোনালী প্রজন্ম, পারলেন না রোনালদো। এমনটাই ভাবা হচ্ছিল তখন, কিন্তু রোনালদোর সতীর্থরা ভাবলেন উল্টো। অধিনায়ককে ট্রফি উপহার দিতে এদের পেপে ন্যানিদের প্রতিজ্ঞা হলো দৃঢ়। ম্যাচের 60 ভাগ সময় বল থাকলো ফ্রান্সের খেলোয়াড়দের পায়ে, কিন্তু পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও ফরাসিদের সামনে হয়ে গেলেন বাধার প্রাচীর। ম্যাচের 9 মিনিটে গ্রিজম্যানের দর্শনীয় হয়ে দুর্দান্ত রিফ্লেক্সে দলকে রক্ষা করলেন পর্তুগিজ গোলরক্ষক। সিসেকোর শটের শেষ ঠিকানাও প্যাট্রিসিওর গ্লাভস। 6 গোল করে টুর্নামেন্টের সেরা তারকা গ্রিজম্যান। নিজেদের মাটিতে দুর্বার বাকিরাও। গ্যালারিতে চলছে নীলগর্জন আর মাঠে ফরাসি আক্রমণের ঢেউ। দ্বিতীয়ার্ধেও গ্রিজম্যান, সিসকো, পগবাদের আক্রমণ সামলেছেন অক্লান্তভাবে। পর্তুগাল পেয়েছে ভাগ্যের সাহায্যও। নির্ধারিত সময়ের শেষ সময়ে গিগনাকে শট ফিরেছে গোলবারে লেগে। অতিরিক্ত সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা নিজেদের হাতে নিয়েছে পর্তুগাল। ন্যানি এদেরারা তৈরি করেছেন বেশ কিছু সুযোগ। রাফায়েলের ফ্রিকিকে ফরাসি গোলরক্ষক পরাস্ত হলেও বল ফিরেছে গোলবারে লেগে। এরপরেই এদের আর সেই গোল। ম্যাচের 110 মিনিটে ফ্রান্সের ডি বক্সের অনেক বাইরে থেকে তার বুলেট শটে পরাস্ত ফরাসি গোলরক্ষক। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় স্টেডিয়ামের নীল উৎসব। ফ্রান্সের তৃতীয় শিরোপার স্বপ্ন গুড়িয়ে দিয়ে রোনালদোর পর্তুগালের হাতে শিরোপা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব, যাবার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে যাব। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানিয়েছেন নিশা দেশাই। প্রয়োজনীয়তা যাচাই করে জানানোর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। সন্ত্রাস মোকাবেলায় জাতীয় ঐক্য না করে বেগম জিয়া নির্বাচন চেয়ে প্রমাণ করেছেন তিনি হত্যাকাণ্ডে জড়িত, অভিযোগ আওয়ামী লীগের। ক্ষমতায় থাকার জন্যই জঙ্গিবাদকে টিকিয়ে রাখছে সরকার, অভিযোগ বিএনপির। ঢালাও রাজনৈতিক দোষারোপ বা দমনাভিযানে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব নয়, অভিমত বিশ্লেষকদের। জাতীয় পার্টির এমপি এম এ হান্নান সহ 8 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।